হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। তো অবশ্যই এটা বড় ভিডিও, শর্টস নয়। তো ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। তো যেটার জন্য দেখো, এই একটা রিপুনিক কোম্পানি ব্লুটুথ স্পিকার। তো এই ব্লুটুথ স্পিকারটার এটাই হচ্ছে আমাদের কার্ড, ঠিক আছে। তো এই কার্ডের যে এই আইসিটা রয়েছে, মাইক্রো কন্ট্রোলারটা, এটা কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে বা গরম। তো এই কার্ড এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল নেই। এই রিপ্লেসমেন্টের জন্য এই কার্ড মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো আমি যেটা করব, এই কার্ডটাকে রাখবো, তার সাথে আমি এই কার্ডটাকে এখানে জুড়বো, ঠিক আছে। আমি বোঝাতে পারছি আশা করি। আমরা যে দেখো এই ফ্রেমে, এই যে ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমটাকে আমি যখন এখানে সেটিং করছি, দেখো ফ্রেমটা এখানে সেটিংস হয়ে যাচ্ছে। তো আর এই ফ্রেমটা এখানে কিন্তু সেটিং হবে না, এই যে এই ফ্রেমটা কিন্তু এখানে সেটিং হবে না। তো আশা করি বুঝতে পারছো। তো আমাকে এই জন্য যেটা করতে হবে, সেটা এই ফাঁকা জায়গাটাকে আমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে, এইটা সেটিংয়ের জন্য। ঠিক আছে, সব কিছু কাজ বলতে ইউএসবিটা, চার্জার পোর্টটা, অক্সটা আমরা এখান দিয়ে কানেকশান করব, আর এই বাটনগুলো, ঠিক আছে, এখানে কানেকশান করব। তাহলে এটা যাতে করে ভেতরে যে কাজ হয়েছে, এই হচ্ছে এর বাটন। তো এই বাটনগুলোকে আমি এই বাটনগুলোর সাথে কানেক্ট করে দেবো, ঠিক আছে। এখানে 5টা রয়েছে, এখানে 4টে। দেখবো এখানে কী কী অপশান আছে, সেই যে আমি অনুযায়ী এর সাথে এটা কানেক্ট করব, ঠিক আছে। দিয়ে এটাকে আমি সেটিং করব, ফিটিংস করব, ঠিক আছে। তো আমি এই কাজটা তোমাদেরকে করে দেখাবো, যতটা পারবো করে দেখানোর চেষ্টা করছি, মানে ভিডিওর মাধ্যমে। কিছু পুরোটা করতে গেলে ভিডিও অনেকটা লং হয়ে যাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, ঠিক আছে। তো আমি একটু এখানে ব্যাটারিটা চার্জ দিয়েছি। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের এই আইসিটাকে তুলে নিতে হবে, ঠিক আছে। এটা যতটা সম্ভব এটাকে ফ্রি করে দেওয়া যায়, কারণ এইখানটার ম্যাক্সিমাম জিনিসেই আমার কোনো কাজ নেই, ঠিক আছে। আমার যেটা করতে হবে সেটা হলো ব্লুটুথ স্পিকারটাকে অন করে দিতে হবে। যেহেতু মার্কেটে কার্ড অ্যাভেলেবেল নেই, ভিডিওটা আকর্ষণীয় হতে চলেছে। তো দেখো, শিখতে পারবে কোনোভাবে, কোনো রকমভাবে কিছু না করে, যাতে করে কাস্টমার বুঝতেও না পারে যে কী হয়েছে না হয়েছে ভিতরে, সেরকম কাজ করে আমি দেওয়ার চেষ্টা করছি। আইসিটা এখান দিয়ে তুলে নিলাম। তো এখানে আইসিটার কোনো কাজ নেই। এবার আমি এটাকে কি করব, এবার আমাদেরকে দেখতে হবে যে এইখানে যে পজিটিভ ভোল্টে ব্যাটারি, যে চার্জারটা, যে ব্যাটারি থেকে কানেকশান আসছে, সে ব্যাটারিটা কানেকশানটা শুধু আমরা ব্যাটারিটার জন্য, এখানে কোনো কানেকশান ব্যাটারিটা আমরা জুড়বো না, ঠিক আছে। আমরা শুধু এখানে নেবো যেটা, সেটা হলো এখানে চার্জারের কানেকশানটা নেবো, এখানে অক্সের কানেকশানটা নেবো, আর এখানে ইউএসবির কানেকশানটা নেবো, আর শুধু আর এই বাটনগুলো দিয়ে শুধু ওই বাটনের কানেকশানটা করবো, ঠিক আছে। তো এইখানে ম্যাক্সিমাম কাজটাই ধরো হিসাব মতো হয়ে গেছে। আমি ডায়োডটা তুলে ফেলবো, ঠিক আছে, যাতে কোনোভাবে এটার সাথে কোনো কানেকশানের সম্পর্ক না থাকে। তো এখানে কানেকশান ঢুকবেও না, খালি চার্জিং সেকশানটা ছাড়া। তো আমি এটাও করব, চার্জিং সেকশানে যেখানে গেছে পজিটিভ পয়েন্টটা, ওটা আমি কেটে দেবো, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা দেখো, যথারীতি আমি এই বোর্ডটার অর্ধেক জিনিস আমি পরিষ্কার করে নিয়েছি, এই কম্পোনেন্টসগুলো যেগুলো এখানে লাগানো ছিল, আমি ওগুলোকে সব তুলে নিয়েছি।
কারণ ওই বোর্ডটা আমাদের কোনো দরকার নেই, একমাত্র ওই সামনের ওইটুকুনি সারা। ঠিক আছে, আমাদের যে কাজটা হবে শুধুমাত্র আমি ওগুলোকে সাইড করে দিলাম। তো দেখো এবার এখানে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হলো একটা সুন্দর করে একটা কাট লাগাতে হবে এইখানে। ঠিক আছে, এই যে আমাদের পজিটিভ কানেকশানটা আসছে, এই যে গ্যাসের ট্র্যাক কয়েলটা, এখানে আমাকে একটা কাট লাগিয়ে দিতে হবে, যাতে করে এখানে কোনোভাবে কোনো ভোল্টেজ না এন্ট্রি নেয়। ঠিক আছে, চার্জিং, যেহেতু আমরা শুধু চার্জিংটাই নেবো, তো এইখানে একটা আমরা আরামসে একটা কাট লাগাতেই পারি। ভিডিওটা শেষ অবধি দেখো বন্ধুরা, কী করছি না করছি বুঝতে পারবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস কাট আপ করে দেখাচ্ছি, নালে তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। ঠিক আছে, যতটা সম্ভব ছোট্টর মধ্যে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে ফয়েলটা মোটামুটি কাট আপ হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে সেটা হলো আমাদের যে এই মডিউলটা যে আমরা বসাবো, আমাদেরকে কিন্তু এই মডিউলেও কিছু কাজ করতে হবে। ঠিক আছে, এই মডিউলেও কিছু আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, খুব বেশি না। তো যেটা করতে হবে মেন, আমরা এটা করব সে হলো চেষ্টা করব ইউএসবি সকেটটাকে তুলে ফেলার, আর এই সকেটটাকেও তুলে ফেলার, কারণ এর কানেকশানটা যেহেতু এখানে আসবে, এটার কানেকশানটাও আসবে। আর চার্জারটা এখান দিয়ে চেষ্টা করব, নাহলে যদি হয় তো উঠেই দেবো। যা করার করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটাকে তুলব, তো সময় লাগবে। তা আমি তুলে নেওয়ার পর দেখছি, যদি চেষ্টা করছি এটাকে তোলার। ঠিক আছে, যেন কাঠটা অক্ষত থাকে, প্লাস তারপরে এখানেও আমাদের কাজ আছে সুইচিং একটা। ঠিক আছে, যতটা পারবো দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবেই এগুলোকে আমি তুলে ফেলতে সক্ষম হয়েছি। এটা সকেটটা একদম প্রপারলি উঠেছে, আমি এটাতে ব্লোয়ার ব্যবহার করেছি, যাই হোক। আর এগুলো মোটামুটি দেখো, এর ম্যাক্সিমাম কাজটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এবার হবে যে মেন কাজ, সে হলো আমার এখানে অ্যাসেম্বলিংয়ের কাজ। ঠিক আছে, এটাকে খুব সুন্দর করে এখানে বসিয়ে কানেকশানগুলোকে জুড়তে পারলেই আসল সাকসেস। ঠিক আছে বন্ধুরা, তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তোমাদেরকে কানেকশান এগুলোকে করে দেখালাম। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখালে অনেকটা লম্বা হয়ে যেত বা লং হয়ে যেত, তাই আমি ছোট্টর মধ্যে করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এগুলোকে এখন আমি সাইড করে দেবো। অনেকক্ষণ ধরেই কাজটা হয়েছে। এবার আমাদের বাটনসগুলোকে দেখতে হবে, বাটনসগুলো চেক করতে হবে। এই যো, ঠিক আছে বন্ধুরা, দিলাম। এবার দেখতে হবে এটার গ্রাউন্ড কোনগুলো আছে। এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। ঠিক আছে, এবার আমার তাহলে এটা সুইচ, এটা যদি গ্রাউন্ড হয়, এটা গ্রাউন্ড হয়, তাহলে এই দুটো সুইচিং। এবার দেখতে হবে তার সাথে ম্যাচ করে যে বাটনগুলো রয়েছে, এখানে গ্রাউন্ডটা পাওয়া গেলেই আমার মেন কাজগুলো হয়ে যাবে। গ্রাউন্ড, গ্রাউন্ড, এটা বাটনে হবে, এটা বাটনে হবে, কিন্তু বাটনের এই দুটো পিন কিন্তু শর্ট, এটাই উচিত। তো যেগুলো গ্রাউন্ড সেগুলো একটাই তার হবে, আর যেগুলো কানেকশানে যাবে সেগুলো আলাদা আলাদা 5টা তার হবে। ঠিক আছে, তো এইটাকেই আমি সুন্দর করে এখান দিয়ে লাইনগুলো নেবো, একটা গ্রাউন্ড আর দুটো কানেকশানের যেগুলো রয়েছে একটাই, ওটাকে আমি করে দেবো, প্রবলেম আমাদের সলভ হবে। ঠিক আছে বন্ধুরা, চলো কানেকশান করে আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, মাইক্রো সুইচের সাথে আমাদের বোর্ডের কানেকশানটা হয়ে গেছে। তো এই কানেকশানটা তোমরা বুঝে নাও, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। অনেকক্ষণ সময় লাগছে বন্ধুরা, এটা লম্বা অপারেশান মনে হচ্ছে। তো অনেকটা সময় আমি তোমাদেরকে কাটা কাটা করে দেখাচ্ছি, কাট আপ করে, নাহলে তোমরা বোরিং হয়ে যাবে। বারবার বলছি কথাটা, কারণ অনেকটা সময় লাগছে। দেখো এইখানে যে মেন গ্রাউন্ড, এটা আমি নিয়ে নিয়েছি, আর এইখানে যে সুইচগুলো লাগানো রয়েছে, এটার মধ্যে দেখো এই যে এখানে 3টে ক্যাপাসিটার ছিল,
মানে দুটো বাটনেই কাজ হয়ে যেত, যেটা ওখানে সফটওয়্যার বা প্রোগ্রামিংয়ে ছিল, এখানে তো সেটা নেই, আমরা এটা আলাদা করে করছি। তাই এখানে কিন্তু বন্ধুরা ফয়েলের যে জয়েন্টগুলো রয়েছে মাইক্রো সুইচের গ্রাউন্ডগুলো ছাড়া ওগুলো কিন্তু মাঝখান দিয়ে কাট আপ করে নিতে হবে, যেটা আমি করে নিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার এইখানে চলে আসো, এইখানে মেন গ্রাউন্ডে একটা আমরা জুড়েছি, ঠিক আছে। আর এখানে প্লে অন অফ, প্লে পজ, প্রিভ নেক্সট, প্রিভ আর নেক্সট। আর এটা হচ্ছে মোড, এটা দরকার নেই, কারণ এইটা কিন্তু এখানে আছে, কিন্তু পাওয়ার আর মোডটা একসাথে, কিন্তু এটাতে এটা হবে না, এটা শুধুমাত্র আমাদের পাওয়ার অনটাই কাজ করবে। এবার আমরা দেখে নেবো যে এটা সুইচটা সাকসেস হয়েছে কিনা। তো কী করে দেখব, এখানে আমরা কানেকশানটা করব, ঠিক আছে। প্রথমে এখানে ব্যাটারি কানেকশানটা জুড়বো, আর এখানে ফার্স্ট বাটনটা হচ্ছে আমাদের পাওয়ারের। এখানে যদি ব্লু লাইটটা জ্বলে যায়, ব্লু লাইটটা, তাহলে ভাববো আমরা যে এটা কাজটা সাকসেস হয়েছে। ধরে রাখতে হবে একটু বন্ধুরা। দেখো অন হয়ে গেছে। তো এবার দেখো অন হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে অফ করে দেবো, পুরো স্ক্রিনেই এনে দিচ্ছি। এবার অফ করে দেবো, ঠিক আছে। এবার দেখো, এবার প্লে পজ প্রিভ নেক্সটটা ওটা আমরা পরে দেখছি, আগে অন অফটা কাজ হয়েছে, এখন আশা করছি সবকটাই কাজ হবে, ঠিক আছে। এবার আমাদের আরও কাজ আছে, সেটা হলো মেন ঝামেলার কাজটা আমাদের হয়ে গেছে। এবার যেটা হবে, এটা তো আমরা এখানে বসাবো সুন্দর করে। এবার বসিয়ে যেটা করতে হবে, আমাদের 4টে তার দিয়ে ইউএসবির কানেকশানটা করতে হবে, ঠিক আছে। চার্জারের তারটা জুড়তে হবে, আর অক্স লাইনের সকেটটা জুড়তে হবে, ঠিক আছে। তো এইটাকে আমি যেটা করব, এটাকে আমাদেরকে আগে সুন্দর করে বসাতে হবে। তো বসানোর জন্য আমি যেটা ইউজ করবো সেটা ডবল গাম। ডবল গামটা ইউজ করব যতটা পাচ্ছি বন্ধুরা, মানে তোমাদের যাতে না বোরিং লাগে আমি সেই চেষ্টাই করছি। মানে যদি কোনোভাবে রিপ্লেসমেন্ট কার্ড কোনো ম্যাচিং না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পন্থাটা অবলম্বন করতে পারি। সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে একটু পরিশ্রম হবে কিন্তু পার্টি ফেরত যাবে না। আর আমি বন্ধুরা সত্যি কথা বলতে আমি চেষ্টা করি যে কাস্টমার যাতে না আমার কাছ থেকে ফিরে যায়, ঠিক আছে। কারণ কাস্টমার ফিরে গেলে আমার খুব খারাপ লাগে, হবে না বলে রিটার্ন করে দেওয়াটা না আমার খুব খারাপ লাগে। তাই চেষ্টা করি বন্ধুরা যাতে করে কাস্টমারকে না ফেরাতে হয়। একটু পরিশ্রম করে সাকসেস হচ্ছে লেটে, কোনো দুঃখ নেই, কিন্তু আমি পরিশ্রমটা করে কাস্টমার হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী, সে তোমরা জানো। যাদের দোকান আছে বা যারা এমনি কাজবাজ করো তারা জানবে, অনেক কষ্টে কাস্টমারকে ফেরত দিলে না মন খারাপ হয়ে যায় আমার। আমি কাস্টমারকে বলেছি যে কোনো উপায় আমি আপনাকে এটাকে দাঁড় করিয়ে দেবো। তো এটা যেটা করছি বন্ধুরা, আগে সকেটের থেকে লাইনগুলোকে নিয়ে নিচ্ছি, কারণ ডবল গামটা লাগানোর পর আর কিন্তু লাইনটা নেওয়া যাবে না। এবার আমরা এটা করব, ইউএসবির গ্রাউন্ডটা একবার চেক করে নেব, তাহলে কি হবে লাইনটা জুড়তে সুবিধা হবে ওইখানে। এটা হচ্ছে মেন বডি, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে পজিটিভ, ডিপি ডিএম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, গ্রাউন্ড ডিপি ডিএম পজিটিভ, ঠিক আছে। তো এখানে আমরা যেটা জুড়বো, প্রথমে ব্ল্যাকটাই জুড়বো। তারের মার্কিং আলাদা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই জন্য বলছি ভিডিওটা শেষ অবধি দেখো, কিছু শিখতে পারবে। যেগুলো তোমরা কেটে দিতে, সেই কোশ্চেনটা আমি নিজেই কেটে উড়িয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। কেটে দেখার থেকে আমি এমনভাবে করে দিচ্ছি যে তোমরা কেটে না দেখো।
যদি পার্টি কোনো দিনও বা কাস্টমার কোনো দিন ইউএসবি চালায় তবেই এটার কাজ আছে, নাহলে ওটার খুব একটা দরকার নেই। নর্মালি লোকে ব্লুটুথ স্পিকারে ব্লুটুথটা ইউজ করে, ইউএসবিটা খুবই কম চালায়। হয়ে গেল। আরেকটা ধরনের আরেকটা জিনিস হয়ে গেল, আরেকটা কাজও হয়ে গেল, তোমাদের সামনে এটা করলাম। এটা কানেকশান অনেকটা বোঝানোর ছিল, যেগুলো হয়েছে সেগুলো সিম্পলি কানেকশান হয়েছে। এই হচ্ছে আমাদের, দেখো ডবল কাউন্টার লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে এরকমভাবে খুব সুন্দর করে চিপকে দেবো। তোমাদেরকে আগেই বলে যে ফাঁকা জায়গাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের প্রায় কাজ শেষের পথে, বলতে পারো 70% কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার এইটা আমাদের এখানে জুড়তে হবে প্লাস মাইনাস দেখে। আর এখানে চার্জিং, এবার চার্জিংয়ের ওটা আমি তোমাদেরকে কানেকশান করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই আমি চার্জিংয়ের কানেকশানটা করেছি, এখানে জুড়েছি, এখানে কানেকশানটা করেছি। এবার আমরা সাকসেস হয়েছে কিনা একবার দেখে নেবো। কীরকমভাবে দেখবো, এই যে এইটা আমাদের এইখানে দেখো, এখানে রেড এলইডি ব্লিঙ্ক করছে। ব্লিঙ্ক করার কারণ হলো একমাত্র ব্যাটারি দিলে ব্লিঙ্কিংটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাটারির জন্য ব্লিঙ্কিং হচ্ছে। তো এবার আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা অক্সের কানেকশানটা, এই কানেকশানটা। ঠিক আছে, তো এই কানেকশানটা করে দিলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। এবার এরই ফাঁকে আমি তোমাদেরকে বলে দিই, এখানে আমরা একটু ইউভি গ্লু দিয়ে দেবো, যাতে করে এই আমাদের এই তারগুলো না কোনো কারণে উঠে যায়। ঠিক আছে, এখানে আমরা একটু ইউভিগুলো ইউজ করবো। আর এটা, আর অনেক সময় একটা প্রবলেম দেখা যায় যে এই চার্জার দিতে দিতে ফয়েল উঠে যায়, তো সেক্ষেত্রে এখানে ইউভিগুলো দিলে, যদি সকেট বসে ইউভিগুলো দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবে না। তো চলো ইউভিগুলো দেওয়ার কাজটা করব একদম লাস্টে, আগে অক্সের কানেকশানটা করে নেবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা কানেকশানের পার্ট আমাদের প্রায় কমপ্লিট বা কমপ্লিট বলতে পারো। তো দেখো এই অক্সের কানেকশানটা আমি এখানে যেরকম পার্ট টু পার্ট করে দিয়েছি। এখন আমাদের যেটা লাস্ট, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটুখানি দেখে নাও। এটা ইউভি গ্লু দেওয়া কাজ। এর আগে আমি শর্টসে ইউভি গ্লু দিয়ে একটা কাজ দেখেছি, ঠিক আছে, একটা দেখিয়েছি। তো এটা বড় ভিডিওতে, তো এটা দেখে নাও কীভাবে কী করবে না করবে। যারা দেখোনি তারা গিয়ে দেখে নেবে, আর যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তারা প্লিজ করে নিও। ভিডিওটি শেষ অবধি দেখো, এখনও কিছু কাজ বাকি আছে। তো এই হচ্ছে ইউভি গ্লু, এখানে আমরা একটু দিয়ে দেবো যাতে করে না কানেকশানটা কোনো কারণে খুলে যায়। এবার আমি এখানে ইউভি লাইট ইউজ করব। শর্টসে ইউভি লাইটের ভিডিও আছে, তোমরা দেখে নেবে ইউভি লাইট কীভাবে ইউজ করেছিলাম। আর আমাদের এই হচ্ছে আমাদের ইউভি লাইট। যাই হোক, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ইউভি লাইটটা। এটাকে আমি অন করব, এখানে এই হচ্ছে ইউভি লাইট, করে এই জায়গাটা হিট দিচ্ছি। খুব কম সময় এটার কাজ হয়ে যায়।
মানে এই জায়গাটা হিসাব মতো দেখো, বুঝতে পারছো বন্ধুরা? ঠিক আছে, এবার এই দেখো শক্ত হয়ে গেছে। এবার আমি এখানটাতেও দিয়ে দেবো, এই সকেটের গোড়ায়ও কিছুটা দিয়ে দেবো, যাতে করে এই যে সকেটের গোড়াও দিয়ে দেবো, যাতে করে কোনো কারণে ফয়েল এখান দিয়ে উঠে যায়। কাজটা করতে হবে বন্ধুরা একদম, মানে দেখলে তোমরা কত সুন্দর করে আমি কাজটা এই অবধি এসেছি। ঠিক আছে, আবার একটুখানি আর ইউভিগুলো অন করে এখানটাতে আমরা দিয়ে দেবো। আমাদের কিন্তু কাজ কমপ্লিট। ঠিক আছে, এবার এই যে এতক্ষণ ধরে খাটলাম, এবার টেস্টিংয়ের পালা। ঠিক আছে বন্ধুরা, দেখো অন হলেই বা ব্যাটারি স্পিকারের সিগন্যাল মারলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কাজ সাকসেস হয়েছে। তো এই হচ্ছে ব্যাটারি, আর এই হচ্ছে আমাদের স্পিকার দুটো, লেফট রাইট। তো কোনটা লেফটে আছে কোনটা রাইটে আছে আমি বুঝতে পারছি না এই মুহূর্তে। যাই হোক, আমি এবার আমার কাজ হলো অন করা। চলো দেখো, আমাদের কিন্তু কাজটা 100% সাকসেস হয়েছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেটা তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো, যে লাইটটা যে ব্লিঙ্ক করছিল ব্যাটারির জন্য, সেটাও আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখো, আর কিন্তু লাইটটা ব্লিঙ্ক করছে না। তো আমি এখন যেটা এটাকে অফ করব, দেখো লাইটটা কিন্তু স্টিল হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ব্লুটুথ স্পিকারটা এবার চেক করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। যতক্ষণ না অন হয় স্ট্যান্ড বাইটা একটু ধরে রাখতে হবে, ব্যাটারির চার্জও কম আছে। তো এবার আমি তোমাদেরকে এটা সব কটা বাটন কাজ করছে কি না আমি তোমাদেরকে সেটাও দেখাবো, একটু ধৈর্য ধরে দেখো। হয়ে এসছে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ, অনেক কিছু শিখতে পেরেছো আশা করি। ব্লুটুথ কানেক্ট হতে যতক্ষণ সময়টা একটু দিতে হবে। তো বন্ধুরা, কানেক্ট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে একটা সং প্লে করে দেখাচ্ছি, আর বাটনগুলো কাজ করছে কিনা আমি সেটাও দেখাচ্ছি।
প্লে পজ, ঠিক আছে, প্লে পজ কাজ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এটা মাইনাস ভোল্টেজ, এটা প্লাস ভলিউম, এটা মাইনাস ভলিউম। কাজটা 100% সাকসেস হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।